জেলে আছে, আমার মনে হয় না এরা জেলে আছে এবং আসামির মতো আছে। যেইভাবে আসামি থাকতে হয় আসামির মতো নয়, আমার মনে হয় এরা শ্বশুর বাড়িতে রয়েছে। দিন দিন এদের শক্তি বাড়তেছে, গায়ের জোর বাড়তেছে এবং সুন্দর ফর্সা হচ্ছে, গায়ের গুস্ত বাড়তেছে। এমনকি আদালতে তাদেরকে তোলা হচ্ছে নিয়ে, কোনো ডান্ডা বাড়ি হাতে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবে কি আওয়ামী লীগের নেত্রীর কাছ থেকে কি ঘুষ খেয়েছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, কিছু নিউজ দেখে আর বরদাস্ত করতে পারলাম না, তাই ভিডিওতে আসা। দুটি কথা বলবো বলে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন, আমার মনে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে এই দেশ বা শান্ত হবে বা ভালো চলবে, বা দেশের মানুষ বা দেশের জনগণ সুস্থ বিচার পাবে। দেখেন, আওয়ামী লীগ সন্ত্রাসীদের ক্ষমতার আমলে যেই সমস্ত আলেমগণ, নির্দোষী আলেমগণ বিনা অপরাধে জেল জুলুম কেটেছে এবং কীরকম রিমান্ডের নামে তাদের উপরে, তাদের গায়ে অত্যাচার করা হয়েছে, জুলুম নির্যাতন করা হয়েছে, বা নির্দোষী আলেমগণ তাদের হাতে পায়ে ডান্ডা বেড়েছিল, যারা কোনো দোষ করে নাই। এই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার আমলে আলেমদের হাতে ডান্ডা বেড়ি ছিল। এটা জিন ইনসান আকাশ বাতাস সবাই, এই দেশের মানুষ সাক্ষী আছে, সব কিছু সাক্ষী আছে, সবাই দেখেছে। কিন্তু ডক্টর মোহাম্মদ, যাই হোক, কিন্তু আওয়ামী লীগ, এই সন্ত্রাসীরা পতন হয়েছে বা আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, এই দেশ ছেড়ে পালিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং ছাত্র জনতার দাবিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এসে ক্ষমতায় এসেছেন, বা দেশের জনগণ সবাই সব খুশি হয়েছিল যে সঠিক বিচার পাবে। কিন্তু আমার মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছ থেকে দেশের জনগণ সঠিক বিচার পাবে বলে। দেখেন, আওয়ামী লীগের আমলে আলিমের হাতে ডান্ডা বেড়ি ছিল, যারা কোনো দোষ করে নাই, নির্দোষী আলেমগণের হাতে ডান্ডা বেড়েছিল। কিন্তু আওয়ামী লীগ, এই খুনি সন্ত্রাসীরা যারা বর্তমানে জেল জুলুম খাটতেছে, এরা কি শ্বশুর বাড়িতে আছে? আমার মনে হয় তো এরা শ্বশুর বাড়িতে আছে। আমার মনে হয় এরা শ্বশুর বাড়িতেই আছে। যেই সমস্ত আওয়ামী লীগের সন্ত্রাসী খুনিরা যারা জেলে আছে, আমার মনে হয় না এরা জেলে আছে এবং আসামির মতো আছে। যেইভাবে আসামি থাকতে হয় আসামির মতো নয়, আমার মনে হয় এরা শ্বশুর বাড়িতে রয়েছে। দিন দিন এদের শক্তি বাড়তেছে, গায়ের জোর বাড়তেছে এবং সুন্দর ফর্সা হচ্ছে, গায়ের গুস্ত বাড়তেছে। এমনকি আদালতে তাদেরকে তোলা হচ্ছে নিয়ে, কোনো ডান্ডা বাড়ি হাতে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবে কি আওয়ামী লীগের নেত্রীর কাছ থেকে কি ঘুষ খেয়েছেন? ওনার নেতৃত্ব সঠিক হচ্ছে না। আইন উপদেষ্টা যিনি আছেন, ওনার সঠিক মতো ওনার দায়িত্ব কিন্তু পালন করতেছেন না। আমার মনে হয় না এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছ থেকে দেশের জনগণ সঠিক বিচার পাবে বলে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আলেমদের হাতে ডান্ডা বেড়ি ছিল আওয়ামী লীগের সন্ত্রাসীদের আমলে, কিন্তু খুনিদের হাতে আজ ডান্ডা বেড়ি কোনো কিছু নেই কেন? যাই হোক, আমার কথাগুলো যদি সঠিক থাকে তাহলে আপনারা আমার প্রতিবাদে সামিল থাকবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।